আহ, বর্তমানে বাংলাদেশে ক্রিকেট নিয়ে যা হচ্ছে আসলে এটা একটা পূর্ব পরিকল্পিত ব্যাপার। তামিম বোর্ডের সভাপতি না পরিচালক হতে চেয়েছিল, হতে পারে নাই, তার ঝাল তুলতেছে। সারাটা জীবন তো চামচামি করেই গেল, দালালি করেই গেল। তখনও তো প্রকাশ্যে বলা দরকার পড়ে নাই, দালালি করতে পারছে আরামে, কোনো সমস্যা হয়নি। এখন তো বাধাগ্রস্ত হইতেছে, এই জন্যে ওদের আসল রূপটা বেরিয়ে আসছে। আসলে ওদের ক্রিকেটের প্রতি বলেন আর দেশের প্রতি বলেন, ওদের তেমন কোনো দরদ নাই, তেমন কোনো ভালোবাসাও নাই। ওদের দরকার টাকা। হ্যাঁ, ক্রিকেট খেলে ভারতে যে টাকা ইনকাম করতে পারতেছে, কোটি কোটি টাকা, নিজেদের পকেট ভরতেছে, বাড়ি গাড়ি করতে পারতেছে, উন্নত চিকিৎসা পাইতেছে। যখন ওই যে ওর ওই হৃৎপিণ্ডে যখন সমস্যাটা হইলো, হার্টে যখন সমস্যাটা হইলো, ও যত দ্রুত আর যে চিকিৎসাটা পাইছে, অন্য কি হলে পাইতো না, মরে যেত। এগুলো পায় তো, এই জন্য মনে করেন যে এই দালালিগুলো করে। নাহলে একটা দেশ ক্রিকেট খেলে 18 বছর 20 বছর হয়ে গেল, অথচ এদের কোনো একটা অর্জনই নাই, কোনো একটা অর্জন নাই। এদের তো দেশের প্রতি কোনো দয়া নাই, দেশের প্রতি কোনো মমতা নাই, দেশের প্রতি ভালোবাসা নাই। দেশের প্রতি ভালোবাসা থেকে যদি ক্রিকেট খেলতো, তাহলে এতদিনে যে কোনো একটা ট্রফি বাংলাদেশের ঘরে আসতো। তো দেশের প্রতি ভালোবাসা থেকে খেলে না, সম্মানের জন্য খেলে না, ওরা খেলে টাকার জন্য। হ্যাঁ, আজকে বিচিতে পারা লাগছে, ইয়ে থেকে, ইন্ডিয়া থেকে টাকা পাচ্ছে না। ওরা খুব এখন ক্রিকেটের হয়ে গেছে, ওদের মান সম্মানে লেগেছে। আমার মতে এই হারামের বাচ্চা যে কটা আছে, সব কটারে ছাঁটাই করে ওই গ্রামে থেকে, যারা গ্রামে ক্রিকেট খেলে, হ্যাঁ গ্রামে খেলতে, এই মফস্বল শহরে যারা খেলে, ওদের যে ভালো ক্রিকেটার, ওদেরকে উঠে আয় না, এই বিপিএল এ খেলতে দেয় হোক, জাতীয় দলে নেই হোক। আর মিঠুনের মতো, কি মিঠুন কি পালের একটা ক্রিকেটার, ও কোন হাওয়ার ক্রিকেটার, ও আজকে আন্দোলনের ডাক দেয়। ওদের হোগার মধ্যে রাষ্ট্রদূতের মামলা দিয়ে সবগুলোর জেলে ঢোকান, সবগুলো ঠিক হয়ে যাবে। ওদের মতো ক্রিকেটারের দরকার নাই। আর ওরা যদি বাংলাদেশে খেলে, বাংলাদেশের জাতীয় টিমে খেলে, আজকে থেকে আমি বলবো জাতীয় টিমও বয়কট। আর বিপিএল এ যে কোনো আসরে খেললে ওদের ওই ওই আসরটা বয়কট করতে হবে। ওদেরকে চাই না। ওদের চেয়ে ভালো ভালো খেলোয়াড়, ভালো ভালো খেলোয়াড় বাংলাদেশের অলিতে গলিতে আছে। এই দুর্নীতির মাধ্যমে ওরা, এই জাতীয় দলেরা ভালো ভালো জায়গায় চান্স পাইছে। ওদেরকে হটানো হোক, ওদেরকে লাথি মেরে মেরে, পদের মধ্যে লাথি মেরে মেরে ওদেরকে সরিয়ে দেওয়া হোক গ্রামে থেকে, মফস্বল থেকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন খেলোয়াড় আছে, ওদের অনেক গুণে ভালো খেলোয়াড় আছে, ওদেরকে নিয়ে আসা হোক। বাংলাদেশ টিম আবার চাঙ্গা হয়ে যাবে। আশা করা যায় 2-4-5 বছরের ভিতরে বাংলাদেশে বড় ধরনের ট্রফি আসবে। এই বিশ্বাসঘাতক দালালের বাচ্চাদেরকে হটাইতে হবে। এরা দেশকে ভালোবাসে না, এরা ভালোবাসে টাকাকে, এরা ভালোবাসে অন্য দেশের তাবেদারি করাকে। এখন আমাদের প্রাণের দাবি একটাই, এই কোয়াব সংগঠনকে নিষিদ্ধ করা হোক, এই বান্দির বাচ্চাগুলোরে নিষিদ্ধ করা হোক।